হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর আইএমএটের প্রশ্নবিচিত্র 2024-এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে সেখান থেকে 17 নম্বরের স্কুল সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 80% হবে। তাহলে আমি সংখ্যাটি x ধরে নেব, মনে করি সংখ্যাটি x। সংখ্যাটি সমান x ধরলাম, তাহলে 3 বিয়োগ করে পাই x - 3। আর তাহলে x - 3টা হলো সংখ্যাটি 80%, অর্থাৎ x × 80/100 এটা। তাহলে এখান থেকে পাই, কাটাকুটি করলে 4 × 20 = 80, 5 × 20 = 100। x - 3 = 4x/5। এখন বজ্রগুণ করলে পাই 5-এর সাথে x - 3, তাহলে 5x - 3 × 5 = 15 = 4x। 5x - 4x সমান 15 ডান দিকে নিয়ে গেলে 15, তাহলে এখান থেকে পাচ্ছি x সমান 15, তাহলে সংখ্যাটি হলো 15। এখানে একটা লম্বা সরল অঙ্ক আছে, এর সরলতম মান বের করতে হবে। 1 + 1/x, 1 + 1/x + 1, 1 + 1/x + 2, 1 + 1/x + 3, 1 + 1/x + 4, 1 + 1/x + 5 এটা আছে। তাহলে এর সরল করতে হবে। এখন সরল করতে গেলে এখানে x লসাগু, তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে x, x দিয়ে 1 এর গুণ, প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 এর গুণ, এটা হলো। এবার এই পার্টটা x + 1 লসাগু হবে এখানে, এর নিচে 1 আছে, 1 দিয়ে x + 1 কে ভাগ করলে x + 1 তার সাথে 1 এর গুণ, তাহলে x + 1, x + 1 দিয়ে x + 1 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 এর গুণ, তাহলে +1। এবার এটা x + 2 লসাগু, তাহলে একই রকমভাবে x + 2 এর সাথে 1 এর গুণ, তাহলে x + 2 আর +1। এটা এখানে হবে x + 3 + 1, এরপর x + 4, x + 4 + 1 ইন্টু x + 5, x + 5 + 1। তাহলে এই পেলাম সমান x + 1/x ইন্টু এটাকে x + 2/x + 1, x + 3/x + 2, x + 4/x + 3, x + 5/x + 4, x + 6/x + 5। তাহলে x + 1 x + 1 কাটছে, x + 2 x + 2, x + 3 x + 3, x + 4 x + 4, x + 5 x + 5। তাহলে সব কাটার পরে উপরে থাকছে x + 6 আর নিচে থাকছে x, তাহলে এটাই উত্তর। ABCD বর্গক্ষেত্রের বাইরে একটি সমবাহু ত্রিভুজ APD অবস্থিত, তাহলে APC কোণের মান কত? তাহলে আমাকে আগে ABCD বর্গক্ষেত্র রাখতে হবে। মোটামুটি এই হলো ABCD বর্গক্ষেত্র। A B
সিডি। এবার একটা সমবাহু ত্রিভুজ বলা আছে যার নাম এপিডি। এপিডি, আচ্ছা, তাহলে এখানে পি বিন্দুটা, তাহলে এপিডি এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন এপিসি কোণের মান, এপিসি অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। তাহলে এপিডি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তাই যদি হয় তো তাহলে সমবাহু ত্রিভুজ হলে এডি বাহু, পিএ বাহু, পিডি বাহু সমান, আর সাথে সাথে এডির সাথে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এডি, এবি, বিসি, ডিসি সব বাহুগুলো পরপর সমান। তাহলে এখানে বলতে হবে কি যে এপি সমান ডিপি সমান এডি সমান এবি বিসি সমান সিডি। তাহলে এই বাহুগুলো সব মোটামুটি সমান। এখন এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে ডিপিসি, ত্রিভুজ ডিপিসি এর, ডিপিসি ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ সিডি এবং ডিপি সমান, সিডি সমান ডিপি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই ত্রিভুজটা এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা পরপর সমান। অতএব কোণ এর নাম ডিপিসি সমান এই কোণটা নাম ডিসিপি। তাহলে এই কোণ দুটো সমান। এখন আমি এই কোণটা বের করার চেষ্টা করব। তাহলে সমান কি হলো? তাহলে সমান এই কোণ দুটো সমান, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করে যেটা পাবো তাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে সমান 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করছি এই কোণটা, এর নাম পিডিসি, পিডিসি, তাকে দুই ভাগে ভাগ, সমান 180 ডিগ্রি মাইনাস পিডিসি কোণ কত মান বের করার চেষ্টা করি। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই সাইডটা 60 ডিগ্রি, আর এটা যেহেতু বর্গক্ষেত্র এটা 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি বাই 2, তো সমান হলো 180 ডিগ্রি মাইনাস 60 এবং 90 অর্থাৎ 150 ডিগ্রি বাই 2 সমান 180 থেকে 150 বিয়োগ করলে 30 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 15 ডিগ্রি, আবার দুটো মিলে 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ এপিসি সমান 60 ডিগ্রি, এই কোণটা মোট 60 ডিগ্রি, তার থেকে 15 ডিগ্রি বিয়োগ করছি, সমান এটা হলো 45 ডিগ্রি। এরপরে আছে গসাগু নির্ণয় করো। এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালা তিনটির গসাগু নির্ণয় করতে হবে। তাহলে রাশিমালা তিনটিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথম রাশি, আচ্ছা, প্রথম রাশি এখানে আছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তো সমান 8 এক্স স্কোয়ার এভাবে লেখা যায়, আর 4টাকে 2 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে হলো 8টাকে ভেঙে লিখি, 2 ইন্টু 2 ইন্টু 2, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 সমান 12 ইন্টু এক্স কিউব প্লাস 2 কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র, আর আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সূত্র ভাঙলে পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 12কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3, 12 হয়ে গেল, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দুগুণ 4।
এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে এখানে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 36 থাকছে, এখন 10কে ভেঙে 3 করতে হবে, তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, তাহলে 5x মাইনাস প্লাস 2x হয়ে গেল 3x মাইনাস 10। এখান থেকে x কমন নিলে x মাইনাস 5 থাকবে, আর এই দুটো পদ থেকে প্লাস 2 কমন নিলে x মাইনাস 5 থাকবে। তাহলে 36কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 হয়ে গেল 36, আর x মাইনাস 5 x প্লাস 2। তাহলে এখন লসাগু লিখতে হবে, অতএব নির্ণয় লসাগু। প্রথম রাশিতে আজ আমরা ছোট ছোট জিনিসগুলোকে আগে লিখে নিই। 3খানা 2, দুটো 2, দুটো 2 আছে, একটা 3, একটা 3 নেই, দুটো 2, দুটো 2 আছে, দুটো 3, এখানে একটা 3 আছে আর একটা 3 লিখতে হবে, অর্থাৎ সর্বোচ্চটা নিতে হবে। x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ প্রথম রাশি পুরোটা নিয়ে নিলাম। দ্বিতীয় রাশিতে x প্লাস 2 নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়নি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। আর তৃতীয় রাশিতে যে x মাইনাস 5 নেওয়া হয়নি, x প্লাস 2 নেওয়া হয়েছে। তাহলে পেলাম 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, আর 3 24 72, 72 x প্লাস 2 x মাইনাস 2 x মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তাহলে এটা উত্তর হলো, আর এটা হয়ে গেল লসাগু। এবার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এটা গসাগু করতে বলা ছিল, আমি লসাগু করে ফেললাম। তাহলে গসাগু করতে গেলে কি, যে সবার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে। এখন 3টে 2, দুটো 2, দুটো 2, তাহলে নেব দুটো 2। তারপরে 3 যদি দেখি 3 নেই, তাহলে প্রথমেই 3 নেব না, আর তাহলে 2 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা নেই এখানে। x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, তাহলে x প্লাস 2 নেব। x মাইনাস 2 আছে, এখানে নেই, এই বড় রাশিমালাটা আছে, অন্য কোথাও নেই। x মাইনাস 5 আছে, এক জায়গাতে আছে, নেব না, তাহলে হলো 4 ইন্টু এক্স প্লাস 2। এরপরে 2 এর অথবা, দুইয়ের অথবাতে লসাগু করতে বলা আছে, তাহলে লিখব প্রথম রাশি। প্রথম রাশি সমান এক্স কিউব মাইনাস 1, তাহলে এক্স কিউব আর এককে এক কিউব লেখা যায়, তাহলে এটা যেন এ কিউব মাইনাস বি কিউব সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এক্স মাইনাস 1, এটা এক্স স্কোয়ার প্লাস 1x, তো এক্স দিলাম প্লাস 1। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 3কে ভেঙে 2 করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 1কে 3, তাহলে প্লাস 3x মাইনাস 1x লিখতে পারি, তাহলে হয়ে গেল 2x মাইনাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস 3, আর এখান থেকে 1 কমন নিলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 1। এটা দ্বিতীয় রাশি হলো। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। প্রথম দুটো পদ থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস 1, পরের দুটো পদ থেকে 1 কমন নিলে এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 দুটো পদেই আছে, এক্স মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এইটার উৎপাদকে বিশ্লেষণ হবে না, তাহলে অতএব নির্ণয় লসাগু।
তো লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশি পুরোটাই লিখতে হবে, x - 1 x² + x + 1। দ্বিতীয় রাশিতে x + 3 আছে, লেখা হয়নি, তাহলে লিখব। x - 1 আছে, লেখা হয়েছে, তাহলে লিখব না। তৃতীয় রাশিতে x - 1 আছে, তো x - 1 একবার লেখা হয়েছে, লিখব না। আর x² + 1 লেখা হয়নি, তাহলে ইন্টু x² + 1 এটা লিখব। তাহলে এটাই লসাগুর উত্তর। এখানে 3 দাগে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। x² - x - 15। 6x² - x - 15, তাহলে প্রথম দুই প্রান্ত গুণ করতে হবে, 6 × 90, 90কে ভেঙে এখানে 1 করতে হবে, তাহলে 6x² হলো, এখানে 1-এর জায়গায় 90কে ভেঙে 1 করলে 9 × 10 = 90, অর্থাৎ 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, -15 সমান 6x² - 10x মাইনাসে প্লাস 9x -15। প্রথম দুটো পদ থেকে যদি 2x কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে 3x -5 × 2 = 10 5। পরের দুটো পদ থেকে 3 কমন নিতে হবে, তাহলে এখানে হবে 3x, কারণ 3 থেকে 9, 3 × 5 = 15, তাহলে এখানে 5 হলো। 3x - 5, 3x - 5 দুটো পদে আছে, সেটা কমন নিতে হবে, কমন নিলে পড়ে থাকবে 2x + 3। এরপরে সরল আছে, সরল করতে হবে। তো a/b + b/a, b/c + c/a, c/a + a/c + 3, আর নিচে হবে, নিচে আছে যেটা a + b + c ইন্টু 1/a + 1/b + 1/c। তো এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সাজিয়ে লিখতে হবে, আর এখানে 3 আছে, 3 এক করে নেব, 3 বার 1 নেব, তাহলে 3 হবে। তাহলে প্রথমে এক কাজ করি, প্রথমে যে সংখ্যাগুলোর নিচে c আছে সেগুলো আগে নেব। c আছে কোথায়? এখানে a/c আছে, তাহলে a/c নিলাম। তারপরে b/c আছে, b/c নিলাম। তারপরে না, দরকার নেই, যার নিচে a আছে সেগুলো নিই, তাহলে a আছে এখানে, b/a, b/a প্লাস c/a, b/a c/a, এটা হবে c/b। হ্যাঁ, তাহলে এই b/a নিলাম, আর এটা c/a নিলাম, সাথে এখান থেকে 1 নেব। এবার নিচে b আছে, এখানে a/b প্লাস c/b প্লাস 1। এবার নিচে c আছে যে কটা পদের, b/c প্লাস a/c প্লাস 1, আর এখানে a প্লাস b প্লাস c, 1/a প্লাস 1/b প্লাস 1/c। a এবার নিচে 1, লসাগু হবে a, তাহলে b প্লাস c প্লাস a দিয়ে একে ভাগ করলে 1, b এর সাথে 1 এর গুণ, b 1 কে b, a দিয়ে একে ভাগ করলে 1, 1 এর সাথে c এর গুণ, c 1 কে c, এর নিচে 1 আছে, 1 দিয়ে একে ভাগ করলে a হয়, a দিয়ে 1 কে গুণ, a 1 কে a, b আর 1 লসাগু b। একই রকমভাবে এখানে হবে a প্লাস c প্লাস b, আর এখানে c লসাগু, তাহলে হবে b প্লাস a প্লাস c, আর নিচে a প্লাস b প্লাস c, 1/a প্লাস 1/b প্লাস 1/c। তো উপরে সবার a প্লাস b প্লাস c আছে, সেটা কমন নেব। এগুলো সাজানো নেই, তো সাজিয়ে নিলে a প্লাস b প্লাস c আসবে। আর এখানে বাকি থাকছে 1/a,
এখানে পড়ে থাকছে 1/b, এখানে পড়ে থাকছে 1/c। ওপর নিচে কাটছে, তাহলে এটা উত্তর আসছে 1। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই ফলো করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।